Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 13 শব্দকোষ 2 নিয়ে। শুরুতেই একটি ছন্দের মাধ্যমে তিনটি শব্দ আমরা শিখে নিব। শব্দ তিনটি হচ্ছে একটি, দুটি, তিনটি। এখন ছন্দটি আমি বলে নিচ্ছি। ছন্দটি হচ্ছে খুদুশি সং করে জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সিটি অফিসে যায়। এই কথাটা বলতে পারলেই হলো, তিনটি শব্দ মুখস্থ হয়ে যাবে। আবারও ছন্দটা বলে নিচ্ছি। ছন্দটি হচ্ছে খুদুশি সং করে জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সিটি অফিসে যায়। আসুন এখন ছন্দটা আমি ব্যঙ্গে দিচ্ছি। প্রথমে আমি বলেছি খু দো শি, এই শব্দটি বলেছি। এখানে খুদুশির মধ্যে তিনটি পার্টে আমরা ভাঙব শব্দটিকে। খু একটি পার্ট, দু একটি পার্ট, শি একটি পার্ট। তাহলে পার্ট হইল কয়টা? খু দু শি, তিনটি পার্ট। এখন প্রতিটি পার্টের সাথে আমি পরে বলছি না যে সং করে জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সিটি অফিসে যায়, তার মানে সং বলেছি। এখানে তিনটির সাথেই আমি সং শব্দটা যোগ করব। তাহলে দেখুন তো, খুয়ের সাথে যদি আমি সংযোগ করি শব্দটি হয় খুছং, আবার দুয়ের সাথে যদি আমি সংযোগ করি শব্দটি হয় দুইছং, আর শিয়ের সাথে যদি আমি সংযোগ করি তাহলে শব্দটি হয় কি? শিছং। ক্লিয়ার? তাহলে আমি তিনটি কোরিয়ান শব্দ পাইলাম ছন্দটি থেকে, খুদুশি থেকে তিনটি কোরিয়ান শব্দ পাইলাম। তিনটি কোরিয়ান শব্দ হলো কি? এই যে খু ছং, তারপর পেয়েছি কি দু ছং, তারপর পেয়েছি কি শি ছং। তাহলে খু দু শি, খু ছং, দু ছং, শি ছং। এখানে তিনটি শব্দ পাইলাম। পরে বলেছি কি জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সিটি অফিসে যায়। এই যে জেলা দ্বারা বুঝিয়েছি জেলা অফিস, বিভাগ দ্বারা বুঝিয়েছি বিভাগীয় অফিস, আর সিটি দ্বারা বুঝিয়েছি সিটি অফিস। হ্যাঁ, তাহলে ওইখানেও বাংলা তিনটি শব্দ। তিনটি শব্দ কি? জেলা অফিস, বিভাগীয় অফিস, সিটি অফিস। এখানেও কোরিয়ান তিনটি শব্দ, খুছং, দুছং, শিছং। এখন আমরা তিনটি শব্দের সাথে ওই বাংলা তিনটি শব্দ যদি একটার সাথে আরেকটা বসিয়ে দিই তাইলে হলো। বসানোর সিস্টেম কি? প্রথম থেকে ধারাবাহিকভাবে বসাইলে হবে। যেমন আসুন আমি ধারাবাহিকভাবে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি যদি বলি জেলা অফিস, তাহলে এখানে হবে কি? খুছং। তারপর যদি বলি বিভাগীয় অফিস, শব্দটি হবে কি? দুছং। তারপর 3 নম্বরে ছিল কি ওখানে? সিটি অফিস। তো এখানে 3 নম্বর শব্দটা কি ছিল? 3 নম্বর শব্দটা ছিল শিছং। এখন আমরা শিখব এই শব্দটি। এই শব্দটি হচ্ছে থানা, আর কোরিয়ান এর অর্থ হচ্ছে খিয়ংসালস। এই শব্দটি কীভাবে মুখস্থ করব? মুখস্থ করা খুবই সোজা। আমরা অধ্যায় 6 পড়ে আসছিলাম পুলিশ এর কোরিয়ান শব্দের অর্থ ছিল কি? খিয়ংসাল গোয়ান। তো ওইখানে পুলিশের শেষে গোয়ান ছিল। এই গোয়ানটা উঠিয়ে গোয়ানের জায়গায় যদি আমরা সযোগ করে দেই তাহলে থানা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি বলি থানা, এর কোরিয়ান শব্দের অর্থ হবে খিয়ংসালস। সেমভাবে যদি বলি ফায়ার সার্ভিস স্টেশন, তো ওখানে পড়ে আসছিলাম 6 অধ্যায়ে যে ফায়ার সার্ভিস কর্মী পড়ে আসছিলাম সোবাং গোয়ান। এখানেও যদি গোয়ানের জায়গায় সযোগ করি, গোয়ানটা উঠিয়ে গোয়ান এর জায়গায় যদি সযোগ করি তাহলে হয়ে যাবে কি? ফায়ার সার্ভিস স্টেশন। তাহলে আমরা বাংলায় যদি বলি ফায়ার সার্ভিস স্টেশন, কোরিয়ান এর শব্দের অর্থ হবে কি? সোবাং স। এখন আমরা শিখব এই শব্দটি কি? স্বাস্থ্য কেন্দ্র। আমি আমার বন্ধুকে বললাম বাংলাদেশে স্বাস্থ্য কেন্দ্র কয়টি বল? সাথে সাথে সে বলে উঠল 90টি। তখন আমি তাকে বললাম তুমি কি স্বাস্থ্যকেন্দ্র ফু দিয়ে গনছ? কেন এত তাড়াতাড়ি তুমি বলে ফেললা? এই যে, তাহলে তাকে কি বলছি? প্রথম বলছি স্বাস্থ্যকেন্দ্র, তারপর বলছি কি? ফু দিয়ে গনছ।
তো ফু দিয়ে গঞ্ছ দুইটার যদি একসাথে ফুয়ের ফু আর গঞ্ছরে যদি একসাথে যোগ করি তখন শব্দটা কী হয়? ফু গঞ্ছ, ফু গঞ্ছ। আর এখানে কি বাংলায় বলেছি স্বাস্থ্যকেন্দ্র। তাহলে বাংলায় যদি আমরা বলি স্বাস্থ্যকেন্দ্র, কোরিয়ান এর শব্দের অর্থ হবে ফুগনশো। এখন আমরা শিখব এই শব্দটি কি? কমিউনিটি অফিস। কমিউনিটি অফিস, বলুন তো ওই অফিসটা কি জমিনের মধ্যে থাকে না আসমানের মধ্যে থাকে? অবশ্যই জমিনের মধ্যে থাকে। যেহেতু কমিউনিটি অফিস জমিনের মধ্যে থাকে, তাহলে আমরা ওই অফিসটাকে বলবো জমিন সেন্থ। ক্লিয়ার? জমিন সেন্থ। তাহলে আমি বাংলায় যদি বলি কমিউনিটি অফিস, কোরিয়ান এর শব্দের অর্থ হবে জমিন সেন্থ। এখন আমরা শিখব এই শব্দটি কি? ইমিগ্রেশন অফিস। ইমিগ্রেশন অফিস শব্দটা মুখস্থ করা খুবই কঠিন, অনেকেই মুখস্থ করতে পারে না। আসুন আমি শব্দটা ভেঙে দিচ্ছি, তাহলে খুব সহজে আপনারা মুখস্থ করে নিতে পারবেন। শব্দটা মুখস্থ করার আগে এটাকে আমি পাটে পাটে আগে ভেঙে দিচ্ছি। পাঠগুলো হচ্ছে এই যে সুরিপ। সুরিপ শব্দের অর্থ হচ্ছে কি? প্রবেশ। তারপর আছে গোক। গোক শব্দের অর্থ দেশ। আর শেষে আছে সামৌসু। সামৌসু শব্দের অর্থ হচ্ছে অফিস। তাহলে কী দাঁড়াইল শব্দটি? সুরিপ, গোক, সামৌসু। মাঝখানে এই যে খোয়াল্লি শব্দটা আছে, এই যে খোয়াল্লি শব্দটা আছে। খোয়াল্লি কেন আসলো? একটু কল্পনা করে দেখুন তো, আমি যখন বললাম সুরিপ গোক, অর্থাৎ কি? সুরিপ বলতে প্রবেশ করলাম, গোক অন্য দেশে, অর্থাৎ এক দেশ থেকে যখন অন্য একটি দেশে আমি প্রবেশ করি, তখন এই প্রবেশ করাটা যদি নতুন হয়, তখন ওই দেশটা আমার কাছে গরুর খোয়ারের মতো মনে হয়। কারণ কি? গরুর খোয়ারে যেমন গরু বন্দি হয়ে থাকে, তেমনি ওই দেশটাকে আমার প্রাথমিক পর্যায়ে গরুর খোয়ারের মতো বন্দি অবস্থার মতো মনে হয়। তো যার কারণে এই জিনিসটাকে আমি খোয়ারের সাথে তুলনা করেছি। তাহলে হয়ে গেল কেন খোয়ারের সাথে তুলনা করলাম? হ্যাঁ, তাইলে এখন বলুন তো, সুরিপ গুক খোয়াল্লি সামুসু। আর এই কাজটা করে অবশ্যই ইমিগ্রেশন অফিসের মাধ্যমে কিন্তু এই কাজটা করা হয়। তাহলে বাংলায় যদি বলি ইমিগ্রেশন অফিস, কোরিয়ান এর অর্থ হবে সুরিপ গুক খোয়াল্লি সামুসু। এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।